খোলা আকাশের নিচে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নেই কোনো স্কুল ঘর, অগত্যা বাড়ির উঠোনেই চলছে পড়ুয়াদের নিয়ে পঠন পাঠন। এমনকি মিড ডে মিলের রান্নাও হচ্ছে খোলা আকাশের নিচে। আর বৃষ্টি মানেই স্কুল বন্ধ। এমনই ছবি উত্তর 24 পরগনার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিযোগ, সব জেনেও নীরব প্রশাসন। আর পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি এমন কোনো অভিযোগ তাদের কাছে নেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছিল বছর 10 আগে। শুরুর দিন থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোনোদিন স্থায়ী আস্তানা পায়নি। লোকজনের বাড়ির বারান্দায় পড়াশোনা হতো, মিড ডে মিলের রান্নাও হতো সেভাবেই। কিন্তু সম্প্রতি সেই আস্তানাটুকুও আর নেই। অগত্যা বাড়ির উঠোনে প্লাস্টিক বিছিয়ে পড়াশোনা চলছে, আর তার পাশেই মাটির উনুনে মিড ডে মিলের রান্না হচ্ছে। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে হওয়া রান্না করা খাবার খাচ্ছে পড়ুয়া থেকে প্রসূতি সকলে। স্থানীয় লোকজন থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি শিক্ষিকা সকলের দাবি, তারা পাকা স্কুল ঘর নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন করেছেন, কিন্তু 10 বছর ধরে সেই আবেদনের কোনো সাড়া মেলেনি অভিযোগ। আর সেই নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বন্ধ শিশুদের পড়াশোনা, গোয়াল ঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না। এ বিষয়ে মিঠু মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গত 10 বছর ধরে খোলা আকাশের নিচেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। প্রশাসনের কাছে বহুবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ঝড় বৃষ্টি হলে সমস্যা আরও বাড়ে। সেই সময় অভিভাবকরা পড়ুয়াদের আর পাঠান না পড়াশোনার জন্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বলেন, অনেকদিন হয়ে গেল, আজও একটা স্কুল ঘর পাইনি আমরা। বাধ্য হয়ে তাই রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে পড়ুয়াদের পঠন পাঠন চালাতে হচ্ছে। বাচ্চাগুলোর অবস্থা দেখে ভীষণই কষ্ট পায়। সকলেই এই দুরবস্থার কথা জানে। পঞ্চায়েত সমিতিকে জানিয়েছে, তবুও হাল ফেরাতে উদ্যোগ নেয়নি। তবে এই অভিযোগ কার্যত খারিজ করে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তার দাবি, আমার এলাকায় যতগুলো অঙ্গনওয়াড়ি আছে সব ঠিকঠাক চলছে। স্কুল ঘর ছাড়া এমন কোনো অঙ্গনওয়াড়ি চলছে কিনা আমার জানা নেই। আপনাদের কাছে শুনলাম প্রথম, আগে কেউ অভিযোগও করেনি। এবার জানতে পেরেছি যখন, শিশু বিকাশ প্রকল্প আধিকারিককে নিয়ে খোঁজ নেব। সত্যি এমনটা হলে অঙ্গনওয়াড়ি স্থায়ী কেন্দ্র তৈরি করে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ICDS রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।